জার্মানির এমডেন বন্দর থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে পর্তুগিজ এজোর্স দ্বীপপুঞ্জের কাছে ডুবে গেছে একটি জাহাজ। বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড পোর্শে ও বেন্টলি নির্মিত প্রায় ৪,০০০ গাড়ি বোঝাই ছিল জাহাজটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেলিসিটি এস নামের জাহাজটি এর আগে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল। আগুন লাগার প্রায় ২ সপ্তাহ পর জাহাজটি সমুদ্রে ডুবে গেল। জাহাজটি পোর্শে ও বেন্টলির মতো বিখ্যাত ব্র্যান্ডের প্রায় ৪,০০০ গাড়ি পরিবহন করছিল। দামি এই গাড়িগুলো নিয়ে ফেলিসিটি এস জার্মানির এমডেন বন্দর থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাচ্ছিল। যাওয়ার পথে ১৬ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনার পর জাহাজটির সব ক্রুদের সরিয়ে নেওয়া হয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোক্সওয়াগেন জানিয়েছে, গাড়িগুলো ডুবে যাওয়ায় প্রায় $১৫৫ মিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। অপরদিকে আরেক গাড়ি নির্মাতা কোম্পানি বেন্টলি তাদের ১৮৯টি গাড়ি ও পোর্শে তাদের প্রায় ১১০০টি গাড়ি জাহাজে ছিল বলে জানিয়েছে। রয়টার্স বলছে, ডুবে যাওয়ার পর জাহাজটির তেলের লাইনে কোনো ধরনের ছিদ্রের খবর পাওয়া যায়নি বলে দুর্ঘটনাস্থলের নিকটবর্তী বন্দর ফায়েল দ্বীপের ক্যাপ্টেন জোয়াও মেন্ডেস ক্যাবেকাস জানিয়েছেন। তবে জাহাজটি আটলান্টিকের তলদেশে প্রায় ৩,৫০০ মিটার গভীরতায় রয়েছে। এতে জ্বালানি ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা এই পর্তুগিজ ক্যাপ্টেনের। এদিকে পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির ২২ জন ক্রুকে উদ্ধার করে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ডুবে যাওয়া জাহাজটির আশপাশ এলাকা থেকে নৌবাহিনীর সহায়তায় পর্তুগিজ বিমান বাহিনী ৪টি বাণিজ্যিক জাহাজ সরিয়ে নিয়েছে। নাফিসা তানজিন, আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউ।